রব্বুল আলামিন বলেন, এই যে তোমরা পশু জবেহ করো, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেন, এ জন্তুর বা এ পশুর রক্ত বস্তু কোনো কিছুই আমি আল্লাহ পর্যন্ত আসে না, অর্থাৎ আমি আল্লাহ চাই না। তবে তোমাদের কাছে একটা জিনিস চাই, একটা বস্তু আমি আল্লাহ পর্যন্ত আসে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, সেই জিনিসটার নাম হলো তাকওয়া, যেটা হাবিল কাবিলের কুরবানির ভিতরে কাবিলের কুরবানির মধ্যে ছিল না, হাবিলের কুরবানির মধ্যে ছিল। সেই জিনিসটার নাম হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ওই বস্তুটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। কুরবানি এটা শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল থেকেই, অর্থাৎ পৃথিবীর শুরু লগ্ন থেকেই কুরবানি এর শাব্দিক অর্থ হইল ত্যাগ, তিতিক্ষা বা আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ব্যয় করা। আর পারিভাষিক অর্থ হলো যে নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, নির্ধারিত পশু একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই যেটা জবেহ করা হয়, এটাকেই বলা হয় কি বলেন? কুরবানি। কিন্তু আগের জামানায় কুরবানির একটু ভিন্নতা ছিল, শুধু পশুই কুরবানি হইতো না, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোনো কিছু ব্যয় করাটাকেই কুরবানি বলা হইতো, যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, হযরত মা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। আল্লাহ পাক পৃথিবীটাকে সাজাবেন, ওই সময় আদম এবং হাওয়া, আমাদের আব্বা এবং মা, তাদের ওরস থেকে আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামের পেট থেকে, গর্ভ থেকে আল্লাহ পাকের নিয়ম এবং পদ্ধতি দুইজন করে সন্তান একবারে হইত। আর একটা সিস্টেম ছিল যে একসাথে দুই মেয়েও হইতো না, আবার একসাথে দুই ছেলেও হইতো না, একটা ছেলে আর একটা মেয়ে। সুবহানাল্লাহ। আর এই ফ্যামিলি ছাড়া, এই পরিবার ছাড়া তো পৃথিবীতে আর কোনো দ্বিতীয় ফ্যামিলি পরিবার নাই। এজন্য সে শরীয়তে জায়েজ ছিল যে ভাইয়ের সাথে যে বোন দুনিয়াতে আসছে, সে সহোদর ভাই বোন, এর সঙ্গে বিবাহ হারাম। তবে আগের জনের ছেলে আর পরের বারের যে মেয়ে এবং আগের বারের মেয়ে পরের বারের ছেলে, এদের মধ্যে বিবাহ হইতে কোনো সমস্যা ছিল না, এটা জায়েজ ছিল। এই নিয়মই চলতেছিল। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিলের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কাবিলের সঙ্গে যে বোন দুনিয়াতে আগমন করছে তার নাম আকলিমা, তুলনামূলক সে ছিল সুন্দরী। আর হাবিলের সাথে যে বোন দুনিয়াতে আসছে, তুলনামূলক এই বোনটা ছিল একটু কুষ্টি বা একটু দেখতে অসুন্দর তুলনামূলকভাবে, তার নাম লিউজা। কিন্তু আল্লাহ পাকের শরীয়তের নিয়ম হইল যে কাবিলের সঙ্গে যে আকলিমা পৃথিবীতে আল্লাহ পাক তাকে পাঠাইছেন, তো তাকে বিয়ে করবে হলো হাবিল। আর হাবিলের সঙ্গে যে বোন একটু অসুন্দর দেখতে, তাকে বিয়ে করবে কাবিল। কিন্তু আল্লাহ পাকের এই নিয়ম, এই উসুল হযরত আদম আলাইহিস সালাম দুই ছেলের কাছে বললেন, কিন্তু হাবিল মানলেও কাবিল সে মানতে নারাজ। সে বলে যে না, আমার সঙ্গে যে বোন দুনিয়াতে আসছে আমি আকলিমাকে বিয়ে করব। আর হাবিল তো সে তার বৈধ দাবি এবং আল্লাহ পাকের যেটা নিয়ম যে সে আকলিমাকে বিয়ে করবে। শেষ পর্যন্ত দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত হইল যে আপনার দুই ছেলেকে কুরবানি করতে বলেন, আর এই দুইজনের মধ্যে যার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। শেষ পর্যন্ত হাবিল
সে ভেড়া দুম্বা বা পশু এগুলা লালন পালন করত, তার মধ্যে থেকে রুষ্টপুষ্ট আল্লাহ পছন্দ করবে এবং তার এই পুরা পালের মধ্যে যেটা সবচাইতে সুন্দর এইটা নিয়ে নির্ধারিত একটা পাহাড়ে একটা জঙ্গলে নির্ধারিত জায়গায় রেখে আসে। পক্ষান্তরে কাবিল সে কৃষিকাজ করত, তার ফসলের মধ্যে যেগুলো একেবারেই নিম্নমানের ফসল। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আমরা আল্লাহ রাস্তায় দেই, এটা একেবারেই এটা নিম্নমানের, সেটা আমরা বেছে বেছে আল্লাহ রাস্তায় দেওয়ার চেষ্টা করি। তার প্রমাণ হলো আমগো এই মসজিদে যখন টাকার ব্যাগ খুলে টাকা গুনি তখন বোঝা যায় বহু সেরা টাকা বের হয়, এমন সেরা যেটা কোনো দোকানদার গ্রহণ করে না, কেউ নেয় নাই, সেটা বিসমিল্লাহ বলে মসজিদের ব্যাগে ছেড়ে দিচ্ছে। অথচ আল্লাহ পাকের নির্দেশ হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেটা আল্লাহ রাস্তায় দিবা, খরচ করবা, এটা যেন তোমার মুহাব্বতের হয়, তোমার পছন্দের হয়। এখান থেকে বোঝা যায় যে আমার পকেটে টাকা যে কয়টা আছে এর মধ্যে যেটা নতুন মসজিদে দিলে সেটা দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কোরআনের নির্দেশ। কাবিল তার নিম্নমানের যে ফসল এইটা নিয়ে নির্ধারিত জায়গায় রেখে আসছে। আর ওই জামানায় কুরবানি কাঠটা কবুল হয়েছে আর কাঠটা কবুল হয় নাই সেটা সামনাসামনি প্রমাণ হয়ে যায়। যার কুরবানি আসমান থেকে এক টুকরা আগুন এসে যেটা জ্বালায়া বর্ষ করে দিত, বোঝা যাইত যে তার কুরবানিটা কবুল হয়েছে। আর যারটা জায়গায় রয়ে যাইত, আগুন টাচ করতো না, বোঝা যাইতো এটা কবুল হয় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে আমরা তার ওই বরকত নবীর উম্মত হওয়ার কারণে আমাদের আমল, কার আমল কবুল হয়েছে কারটা কবুল হয় নাই, এটা আল্লাহ পাক পৃথিবীতে কোনো মানুষের সামনে কিন্তু প্রকাশ করেন না। আর এই সিস্টেম না হওয়াতে সুবিধা হয়েছে, একে তো কুরবানি কবুল না হইলেও বোঝা যায় না, লজ্জা থেকে বাঁচা যায়। দুই নাম্বার আর একটা ফায়দা হলো যে আমরা আমাদের কুরবানির পশুর গোশত আমরা নিজেরাই খাইতে পারি। আর আগের জামানায় ওটা কবুল হইলেও উপকৃত হওয়া যাইতো না, কবুল হলে সেটা তো জ্বালায়া শেষ করে দিত, বোঝা যাইতো এটা কবুল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটা রিসিভ করা হয়েছে। আর যেটা কবুল হয় নাই জায়গায় পড়ে থাকতো, এটা অভিশপ্ত মনে করে এটা আর কেউ টাচ করতো না, লাঞ্ছিত হইতো, অপমানিত হইতো। কিন্তু আমাদের সিস্টেম কত সুন্দর, কুরবানি কবুল হইলেও তো আলহামদুলিল্লাহ আমরা এটার দ্বারা উপকৃত হচ্ছি, আবার কবুল না হইলেও লোক সমাজ লজ্জার হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন। এবং এই পশুর গোশত আমরা নিজেরাই আমরা খেয়ে নিজেদের হাতে আমরা বন্টন করে আমরা নিজেরা দুনিয়াতে আমরা উপকৃতও হচ্ছি। সম্মানিত উপস্থিতি, বাস দুইজনের কুরবানির বস্তু বা জন্তু রাখার পরে এটা আসমান থেকে এসে হজরতে আদম আলাইহিস সালামের যে সন্তান হাবিল, এই হাবিলের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটা জ্বালায়া শেষ করে দিছে। পক্ষান্তরে কাবিলের যে নিম্নমানের শস্য, তার নিয়ত সহি না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে তার এই কুরবানি করা যেই নিম্নমানের শস্য এগুলা জায়গায় পড়ে রইল। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই কোরআনের আয়াতের এই সূরা মায়েদার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বাল আল্লাহু তাআলা قال الله تعالى واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। রব্বুল আলামিন বলেন যে যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল ইদ কররাবা কুরবানা, তার দুই সন্তান যখন কুরবানি করছে, এদের মধ্যে ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন, আর ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর একজনের কুরবানি আল্লাহ তাআলা কি করেন নাই, কবুল করেন নাই। কাবিলের কুরবানি কবুল হয় নাই। যখন কবুল হয় নাই তখন
এই কাবিল প্রতিশোধ নেওয়ার জন্য তখন সে রাগ হয়ে বলে যে ক্বালা লা আকতুলান্নাক, কাবিল বলে যে আমি অবশ্যই আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলে লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তখন এই কথা বলার পরে হাবিলে বলে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই রাগ হও কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো যারা মুত্তাকি, যারা পরহেজগার, আল্লাহ পাক শুধুমাত্র তাদের পক্ষ থেকে আল্লাহ পাক তো কবুল করেন। সুবহানাল্লাহ। তুমি তাকওয়া নিয়ে একমাত্র আল্লাহর জন্য তুমি করতে পারো না, তোমারটা কবুল হয় নাই। আর আমি তাকওয়া অর্জন করে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই, আমি আল্লাহর জন্যই কুরবানি করেছি, এজন্য আমার কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। এখানে আমার দোষটা কোথায়? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই ইতিহাস থেকে, এই ঘটনা থেকে, কোরআনের এই ঘটনা থেকে বোঝা যায় যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের দান সদকা, তাদের কুরবানি, তাদের যাকাত, তাদের দান সদকাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন যারা মুত্তাকি, যারা একমাত্র আল্লাহ তাআলার জন্যই নেক আমল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমলটা একমাত্র আল্লাহর জন্য হয় না, সেই আমল আল্লাহর দরবারে কবুল হয় না, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, আস্তে আস্তে আমরা যদি বলি যে এই যে কুরবানি, এটা কোত্থেকে আসছে? সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযহাইয়ু, হে আল্লাহ রাসূল এই যে কুরবানি এটা কি? আল্লাহর হাবিব তখন বলছিলেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে কুরবানি এটা তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার বলছেন যে এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি আছে? আমরা যে কুরবানি করবে আমাদের জন্য কি আছে? আল্লাহর হাবিব তখন বলছেন যে এই কুরবানির পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেকি দান দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ ভেড়ার ব্যাপারে কি বলেন? কারণ ভেড়ার গায়ে তো প্রচুর লোম, ভেড়ার ব্যাপারে কি বলেন? যদি লোমে লোমে যদি সব হয়, কেউ যদি ভেড়া কুরবানি করে সে ব্যাপারে কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ, ভেড়ারও প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান দিবেন। আমরা যদি একটা বিষয় একটু খেয়াল করি, এই যে আমরা নামাজ পড়ি, আমরা নামাজের দ্বারা বোঝা যায় যে আমরা আল্লাহকে কিছু দিলাম। বোঝা যায় কিনা বলেন? ওযু করছি, হেঁটে হেঁটে মসজিদে আসছি, মসজিদে ঢুকছি, রুকু করতেছি, সেজদা করতেছি, এরপরে সূরা কেরাত করতেছি, বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহরে কিছু দিলাম। দেখা যায় আমরা যদি হজ করি তো হজের মধ্যেও দেখা যায় যে আমরা ইহরাম করেছি, তালবিয়া পড়ি, এরপরে খানায়ে কাবার চতুর্দিকে ঘুরি আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক পড়তেছি। বোঝা যায় যে কিছু করতেছি। সাফা মারওয়ার মাঝখানে দৌড় দিচ্ছি, শয়তানকে কঙ্কর মারতেছি, বোঝা যায়। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র এই দুইটা আমলের কথা বললাম, আরো যত আমল আছে। আমরা রোজার মধ্যে রোজা রেখেছি, রোজা রাখি, আমরা সেহরি খাচ্ছি, ইফতার খাচ্ছি, এরপরে আমরা রোজার যে আরো কিছু কাজ কাম আছে এগুলা বাহ্যিকভাবে দেখা যায়, বোঝা যায় যে এগুলার বিনিময়ে দুনিয়া আমরা পাচ্ছি না, বোঝা যায় যে আল্লাহরে কিছু দিচ্ছি। কিন্তু আপনি বলেন যে কুরবানি এটা এমন একটা আমল, যে কুরবানির পশু আমি নিজে হাটে বাজারে গিয়ে নিজে আমি কুরবানির পশু আমি নিজে ক্রয় করলাম, আমার যেরকম পছন্দ আমি আমার পছন্দ অনুযায়ী পশু ক্রয় করলাম, এরপরে আমি আমার সময় মতো আমি জবে করলাম, যদিও নির্ধারিত সময় 10, 11, 12 মাঠের নামাজ হয়ে যাওয়ার পরে কেউ যদি মন চায় 2 ঘন্টা পরে করবো তাও করতে পারে। কেউ যদি চায় যে আমি আসরের পরে কুরবানি করবো, কি বলেন হবে কিনা? কেউ যদি বলে যে আমি পরের দিন করবো 11 তারিখে তাও হবে, 12 তারিখে করলে তাও হবে। কেউ যদি মনে করে আমি রাত্রে করবো,
মাকরু হবে যদি অন্ধকার হয়, তবে আলোতে রাত্রে করলেও কুরবানি জায়েজ। তার মানে আমি আমার সময় মতো কুরবানি করতেছি, আমি আমার পছন্দ অনুযায়ী পশু ক্রয় করেছি। এরপরে গোস্তর বিধানটা দেখেন, গোস্তর কথা আমরা বলি 3 ভাগ করেন, এটা মুস্তাহাব। তবে কেউ যদি কম করে তাও জায়েজ, কম খায় বেশি দেয়, নিজের হাতে বন্টন করে, নিজের হাতেই পশু ক্রয় করে, সব নিজেরাই করে, নিজের ফ্রিজি গোস্ত দিয়ে ভর্তি করে। এরপরেও যদি আমরা খেয়াল করি অন্যান্য আমলে মনে হয় দুনিয়াতে কোনো নগদ লাভ নাই, মনে হয় আল্লাহরে কিছু দিলাম, কিন্তু আপনি বলেন কুরবানির মধ্যে আল্লাহরে আমি কি দিলাম? বিষয়টা বোধ হয় বুঝাইতে পারিনি। অন্যান্য আমলের মধ্যে বাহ্যিক বোঝা যায়, নামাজ পড়তে আসছি এমন না, নামাজ শেষ করলাম দরজায় দাঁড়াইলেই 2000 করে টাকা সবাইরে দিবে, যারা যারা এই মসজিদে নামাজ পড়ছে দিবে নাকি? কোথাও দিবে না। হজ থেকে আসার পরে এমন নাই, বরং হজ থেকে আসার পরে এমন হয় যে আমি 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে আসলাম, বিনিময়ে বাহ্যিকভাবে আমি কিছুই পাই না। রোজার বিষয়টাও তো তাই, সব বাকি। কিন্তু আপনি বলেন কুরবানি, এটা তো সম্পূর্ণটাই নগদ। আমি নিজে পশু ক্রয় করছি, নিজে জব করছি, নিজে মাংস বন্টন করছি, সবকিছু আমার হাতেই হইল। বাহ্যিকভাবে বোঝা যায় যে আমি আল্লাহরে কি দিলাম বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাই কোরআনে হাকিমের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন, এই যে তোমরা পশু জবেহ করো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেন, এ জন্তুর বা এ পশুর রক্ত গোস্ত কোনো কিছুই আমি আল্লাহ পর্যন্ত আসে না, অর্থাৎ আমি আল্লাহ চাই না। তবে তোমাদের কাছে একটা জিনিস চাই, একটা বস্তু আমি আল্লাহ পর্যন্ত আসে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, সেই জিনিসটার নাম হলো তাকওয়া, যেটা হাবিল কাবিলের কুরবানির ভিতরে কাবিলের কুরবানির মধ্যে ছিল না, হাবিলের কুরবানির মধ্যে ছিল। সেই জিনিসটার নাম হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ওই বস্তুটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। কিছুই আমি আল্লাহ পর্যন্ত আসে না, কুরবানির কিছুই আসবে না। আমরা পাইলাম শুধু একটা জিনিস আল্লাহর কাছে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন, সেটার নাম হলো তাকওয়া। একটু বলেন না, সেটার নাম কি? আমার নিয়ত আর অন্তরের যে অবস্থাটা যা, বাস এইটার উপরে মেসেজ করেই আমার কুরবানি কবুল হবে অথবা হবে না। নিয়তটা যেমন হবে, অন্তরের অবস্থা যেমন হবে, বাস আমার এই আমলটাই তাই হবে, আর কিচ্ছু যাবে না, শুধুমাত্র আমার নিয়তটা যাবে। এজন্যই তো হাদিসের মধ্যে আছে, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, একজন মুমিন বান্দার নিয়ত তার আমলের চাইতেও এটা আরো বেশি মজবুত, এটা আরো বেশি উত্তম। একটু বলেন না সুবহানাল্লাহ। মুমিন বান্দার যেটা পাক্কা নিয়ত, এই নিয়তটা এটা আমলের চাইতেও এটা আল্লাহর কাছে আরো বেশি উত্তম। একজন আমল করলো কিন্তু নিয়ত সহি নাই, আর একজন নিয়ত করছে আমি এই নেক আমল করব, কিন্তু সেই নেক আমল করার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে, যে কোনো কারণে এই নেক আমলটা সে করতে পারে নাই, জরুরতের কারণে, কিন্তু নিয়ত ছিল তার পাক্কা। ওই যে ওই ব্যক্তি নিয়তে ফলন নাই, আমল করছে, ওর ওই আমলের চাইতে এই মুমিন বান্দার যে সহি নিয়ত সে করছে, করতে পারে নাই, ওই যে তার এই নিয়তটার দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ, অনেক গুণ বেশি। এই জন্যই যে আমরা যে আমাদের কাঁধে 2 ধরনের ফেরেশতা আছে, এটা তো আমরা জানি। এক ধরনের ফেরেশতা হইল গুনাহ লেখে, গুনাহ। আর এক ধরনের ফেরেশতা আছে সে লেখে নেকি লেখে। তবে আমরা এই কথাটা অনেকেই জানি না, নতুন, যে এই 2 ধরনের ফেরেশতাদের মধ্যে আবার
একজন হলো লিডার, নেতা, আর সে হলো যে নেক আমল লেখে সে হলো লিডার, আর তার অধীনে যে আছে যে বদি লেখে বা গুনাহ লেখে সে হলো তার মামুর অথবা বলতে পারেন তার অনুগত। যে নেকি লেখে সে হলো সর্দার, আর যে বদি লেখে গুনাহ লেখে সে হলো তার অধীনে আছে। বান্দা যখন কোনো গুনাহ করে ফেলায় তখন এই তার অধীন যে বদি লেখে গুনাহ লেখে সে ওই ফেরেশতারে ডাক দিয়া কয় যে উনি তো গুনাহ করছে, তো গুনাহটা লিখে ফেলাই। কয় না, আগেই লেখিস না। যদি বান্দা তওবা করে, সুবহানাল্লাহ বললেন না, আগেই লিখবি না। যদি তওবা করে তাহলে তো কাটাকাটি করা লাগবে, তা আগেই লেখিস না, একটু অপেক্ষা কর। জোহরের সময় গুনাহ করছে, দেখি বান্দা তওবা করে কিনা, তওবা করলে তো এটা মুছে যাবে, সুতরাং আগেই লিখবি না। আসরের সময় হয় আরো 5 ঘন্টা যায়, কয় এখনো তো তওবা করে নাই, লেখি। কয় তো অপেক্ষা কর, এত তাড়াহুড়া করিস না, অপেক্ষা কর। সুবহানাল্লাহ, অপেক্ষা কর, দেখি বান্দা তওবা করে কিনা। যদি তওবা করে তো গুনাহটা মাফ করা হয়, আর যদি তওবা না করে অপেক্ষা করতে করতে 5 বার 7 বার বারবার জিগায়, তখন লম্বা একটা সময় চলে যায়। তখন কয় হ্যাঁ লেখা রাখ, তবে ওই কালিটা লেখি যেটা মোছা যায়। যদি বান্দা মৃত্যুর আগে আগে যদি কোনো সময় তওবা করে, সাথে সাথে কিন্তু এটা মুছে ফেলতে হবে। সুবহানাল্লাহ জোরে বললেন না? মৃত্যুর আগে আগে যদি তওবা করে, যেটা লেখা হলো এটা সঙ্গে সঙ্গে ওই সময় কিন্তু মাফ করতে হবে। পক্ষান্তরে এই হাদিস আমরা প্রত্যেকে জানি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যখন নেক আমল করার জন্য, হাদিসের মধ্যে আছে, বান্দা যখনই নেক আমল নিয়ত করে, নিয়ত করার সাথে সাথেই সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা ওই নেক আমল করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে আল্লাহ উঠায়, ফেরেশতারা লিখে ফেলে। মুসলিম শরীফের মধ্যে আসছে যে নিয়ত করার সাথে সাথেই একটা নেক আল্লাহ পাক সঙ্গে সঙ্গে লিখে দেন। এজন্য মুমিন বান্দার নিয়তের পাওয়ারটা খুব বেশি, তাকওয়ার পাওয়ারটা খুব বেশি। আমরা কুরবানি করব, পশু ক্রয় করব, এখনো পর্যন্ত মনে হয় ম্যাক্সিমাম লোক আমরা পশু ক্রয় করি নাই। এজন্য আমি আজকে তাকওয়ার নিয়তের ব্যাপারেই শুধু একটা কথা বলছি যে আমরা যারা পশু ক্রয় করব, কুরবানি যারা আমরা করব, এই কুরবানির পশুর আগেই বললাম রক্ত, গোশত, হাড্ডি, চর্বি কোনো কিছুই আল্লাহ পর্যন্ত যাবে না, যাবে শুধুমাত্র নিয়ত। বান্দা যদি নিয়তটাকে খালেস করে একমাত্র আল্লাহর জন্য যদি পশু কুরবানি করে, এই নিয়ত করে কেনার সাথে সাথেই, এমনকি হাদিসের মধ্যে তো আছেই, রক্ত জমিনে প্রবাহিত হওয়ার আগে আগেই বান্দার নিয়ত যে খালেস, এটা সাথে সাথে আল্লাহর দরবারে এটা কবুল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর এক হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করতে গিয়া উনি 3 বার বেহুশ হয়ে গেছেন। বলেন না কয়বার? উনি বলেন যে আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম ঘিরে ধরছেন। উনি তখন বলছেন যে আমি একটা হাদিস তোমাদেরকে শোনাইতে চাই। হাদিসটা তখন আল্লাহর হাবিব বলছেন, আমার এবং আল্লাহর হাবিবের মাঝখানে আর কেউ ছিল না, অর্থাৎ ওই জায়গায় আমি আবু হুরায়রা ছিলাম, আর ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ ছিল না। এই কথা বলার পরে হাদিস বলবেন এখনো বলেন নাই, সাথে সাথে হযরত আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে গেছে। ওনারে সেবা করার পরে কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসছে। আপনি বেহুশ হলেন যে, আপনি না বললেন হাদিস শোনাবেন? বলে হ্যাঁ, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, যে হাদিস আল্লাহর হাবিব যখন আমার কাছে বর্ণনা করছেন, আমি আর নবী ছাড়া ওই জায়গায় আর কেউ ছিল না। বলেন। তো বলা শুরু করার আগে আগে হযরত আবু হুরায়রা আবার বেহুশ হয়ে পড়ে গেছে। খুব ভালো করে বুঝবেন, হুশ ফিরে আসলে সবাই যখন তাকে বলে আপনি না হাদিস বর্ণনা করবেন, উনি আবার বলেন হ্যাঁ, আমি এখন আপনাদের সামনে এমন একটা হাদিস বর্ণনা করব, যে হাদিসটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বর্ণনা করেছিলেন।
ওই জায়গায় আমি আর বিশ্ব নবী ছাড়া উপস্থিত কেউ ছিল না। হাদিস বর্ণনা শুরু করার আগেই তৃতীয়বারের মতো হযরতে আবু হুরায়রা আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনবার বেহুশ হইবার পরে এবার যখন হুশে আসছে, সবাই শক্ত করে ধরছে, আপনি বলেন কি হাদিস শোনাইতে চান? তখন হযরত আবু হুরায়রা এই নিয়তের হাদিসটা বর্ণনা করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার কার্যক্রম শুরু করার আগে সর্বপ্রথম রব্বুল আলামিন তিন ধরনের মানুষদেরকে দিয়া বিচার কার্যক্রম শুরু করবেন। তাদের মধ্যে এক নাম্বার হইল শহীদ, দুই নাম্বার হলো আলেম, কারি, মাওলানা, মুফতি, যারা আলেম তাদের দিয়া, আর তিন নাম্বার হইল যারা দুনিয়ার ভিতরে ছিল দাতা বা দানবীর। এক নাম্বার হইল শহীদ, দুই নাম্বার হলো আলেম, আর তিন নাম্বার হলো দানবীর। বলেন কয় ধরনের মানুষ? এই তিন ধরনের মানুষের বিচারের মাধ্যম দিয়ে আল্লাহ পাক বিচার কার্যক্রম শুরু করবেন। তার মানে বলা যায় এই তিন ধরনের মানুষ দিয়ে আল্লাহ পাক বিচার কার্যক্রম শুরু করবেন, এদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উৎপাদন করবেন। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। অথচ চিন্তা করেন শহীদ, চিন্তা করেন আমাদের মতো আলেম, চিন্তা করেন আমাদের মতো আপনাদের মতো অনেক দাতা। শুনতে তো খুব ভালো শোনা যায়, শহীদ, আলেম আর দাতা, এই তিন ধরনের মানুষ দিয়ে আল্লাহ পাক ওই দিন বিচার কার্যক্রম শুরু করবেন। প্রথমে আল্লাহ পাক শহীদকে ডাকবেন, আসো, বহু নিয়ামত তোমারে দিয়েছিলাম, বলো আমার জন্য কি করছো দুনিয়ায়। শহীদ ডেকে ডেকে বলবে, মালিক, দেহে দিয়েছিলে শক্তি, গায়ে ছিল রক্ত গরম, তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য সংগ্রাম করেছি, জিহাদ করেছি, ন্যায়ের পথে আমি লড়েছি শেষ পর্যন্ত। মালিক, জীবনটা পর্যন্ত তোমার রাস্তায় লড়ে লড়ে জিহাদ করতে করতে শেষ পর্যন্ত আমি আমার জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছি, আমি শহীদ হয়ে তোমার দরবারে এসেছি। রব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যুক, তুমি তো শহীদ হয়েছিলে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, মানুষ তোমাকে বড় যোদ্ধা বলবে, দুনিয়াতে তোমার প্রশংসা হবে, সেটা তো হয়ে গিয়েছে। আমার দরবারে তোমার কোনো পাওনা নাই, কোনো বদলা নাই। হযরত আবু হুরায়রা বলেন, নবী আমার বলেন, সঙ্গে সঙ্গে এই শহীদের মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে আল্লাহ পাক নির্দেশ করবেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমরা তো দুনিয়াতে যাকে তাকে শহীদ বলে ফেলাই, যার তার নামের শুরুতে আমরা শহীদ বলে ফেলাই। শহীদ একটু কঠিন, শহীদ হওয়ার কিছু শর্ত আছে, সব নামের শুরুতে কিন্তু শহীদ বলা যায় না। কথা বল না, কথা ঠিক কি? শহীদের অনেক মর্যাদা। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আলেমকে ডাকবে, দুনিয়াতে ওয়াজ করেছে, আসো, দুনিয়াতে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে, হাদিস পড়াইছো, আসো, ইলম দান করছিলাম, বলো আমার জন্য কি করছি। এই আলেম ব্যক্তি বলবে, মালিক, সারা জীবন কোরআনের খেদমত করেছি, আমার বয়ান দ্বারা বহু মানুষ হেদায়েত পেয়েছে, আমি বড় বড় হাদিসের কিতাব পড়াইছি। আলেম রে এভাবে বলতে বলতে যখন বলবে, আল্লাহ, এত এত কিছু করেছি, আল্লাহ বলবেন, কাযাবতা, মিথ্যা কথা, দুনিয়াতে যা করছো মানুষের জন্য, মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় বক্তা বলবে, বড় কারি বলবে, বড় মুফতি সাহেব বলবে, এই নাম ফুটানোর জন্য এগুলা করেছো, একটাও আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। ইবাদত তো তাকেই বলে যেটা আল্লাহর জন্য হবে, আমার জন্য হয় নাই। ফেরেশতাকে বলবে, যাও, একেও মাথা নিচের দিকে দিয়ে আর পা উপরের দিকে দিয়ে একে ওই জ্বলন্ত কঠিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে, আপনাদের সবাইকে আল্লাহ হেফাজত করেন। একটু জোরে কর না আমিন। একটু বলেন না, তাহলে সকল কাজ যে আমরা করব,
সেটা কার জন্য হবে? আমি যে ওয়াজ করবো এটা কার জন্য? আপনারা শুনতেছেন কার জন্য? নামাজ যে আমরা পড়বো বলেন কার জন্য? আমরা হজ করব কার জন্য? যত নেক আমল করব সব সময় খেয়াল রাখতে হবে ওইটাই আল্লাহ কবুল করবে যেটা আল্লাহর জন্য হয়। এখানে যদি কোনো লোক দেখানো কোনো নিয়ত থাকে ওইটা আল্লাহর দরবারে কবুল হবে না। ওইটা তো দুনিয়া তুমি পেয়েছো, আমি আল্লাহর কাছে তোমার কোনো বদলা নাই, জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন করেন। 3 নাম্বার দাতাকে ডাকবে, আসো ধন সম্পদ দিলাম কি করছো বলো। এ দাতা বলবে, আল্লাহ দুনিয়াতে দানের এমন কোন খাত নাই, এমন কোন মসজিদ নাই, এমন কোন মাদ্রাসা নাই, কোন গরিব মানুষ আসলে জীবনেও ফিরায় দেই নাই। আল্লাহ আমি এই করছি সেই করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, কাযাবতা, মিথ্যা কথা। এই যে দান করেছো মানুষের বাহাবা নেওয়ার জন্য, মারহাবা নেওয়ার জন্য, সুনাম কুরআনের জন্য, ভোটের জন্য, একটাও আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, তা তো দুনিয়াতে পেয়েছো। ফেরেশতাদেরকে নির্দেশ করবে আগের 2 জনের মতো এই দাতাকে অর্ধমুখী করে, অর্থাৎ পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, সকল নেক আমল একমাত্র করতে হবে, একটু জোরে বলেন না কার জন্য? একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আমি যদি নিয়তকে সহি করি, যদি ওই আমলটা যদি করতে নাও পারি, এরপরেও আল্লাহ পাক আমাকে মাফ করবেন, কারণ মনের অবস্থা। আর জোরে বলেন না কে জানেন? মনের অবস্থা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য সাহাবায়ে কেরামের যুগে মসজিদে নববীর সামনে একজন আইসা খুঁটি গাছছে, আর যে খুঁটি গাছছে যে সাহাবী, ওনার নিয়ত হলো বহু মানুষ গাড়ি নিয়ে, ঘোড়া নিয়ে, খচ্চর নিয়ে নামাজ পড়তে আসে। এখানে একটা খুঁটি থাকলে আল্লাহর বান্দারা এই জায়গা ঘোড়া গাদা বাইদে আর পরে নামাজিরা মসজিদে যাইতে পারবে। বলেন তো কাজটা ভালো করছে না খারাপ করছে? আর এক সাহাবী আসরের নামাজ পড়তে এসে তাই না তুলে ফেলাই দিছে, খায় কাম নাই, একটু কোন জায়গায় খুঁটি কাটছে, কুষ্টা খায় পুরো দাঁত ভাঙার জন্য। আচ্ছা কোন এই কাজটা খারাপ করছে না ভালো করছে? কথা বলেন না কেন? কেউ কেউ খারাপ করছে, সেও তো ভালো করছে। আগের জনের নিয়ত হলো মুসল্লিদের উপকারের জন্য খুঁটি গাছছে, ওনার আয়সা বাহন বেঁধে মসজিদে ঢুকবে, নামাজ পড়বে, নিঃসন্দেহে ভালো কাজ। পরের জন যে উঠে ফালাইয়া দিল, সে আবার কয় এই জায়গা কত আল্লাহর বান্দারা আসবে, কেউ কেউ মুরব্বীরা খেয়াল করবে না, উষ্টা খায়া পড়া ব্যথা পাবে, অ্যাক্সিডেন্ট করবে, উনি উঠায়া ফালাইয়া দিছে। উনার নিয়ত কি খারাপ? কথা বলেন না কেন? উনার নিয়ত তো ভালো। আল্লাহর হাবিব বললেন যে 2 জনই নেক আমল করছে। সুবহানাল্লাহ বললেন না? বিল্ডিং করতেছেন, জানালা ছাড়া কি ঘর হয়? কথা বলেন না কেন? জানালা দরজা তো দিতেই হয়। দেখেন মুমিনের নিয়তের পাওয়ার কত। আপনি যখন জানালা কাটতেছেন, আপনি যদি জানালা কাটার সময় নিয়ত করেন যে আলো বাতাস আসবে, দুনিয়ার ফায়দা হবে, সব হবে না। কিন্তু আপনি যদি মনে মনে এই নিয়ত করেন, দক্ষিণ দিকে তো মসজিদ আছে, পশ্চিম দিকে তো মসজিদ আছে, এই দিক থেকে আজান দিলে যেন আজানের আওয়াজটা শোনা যায়। আপনি যদি মনে মনে এই নিয়ত থাকে, যতদিন বিল্ডিং থাকবে, যতদিন পর্যন্ত দুনিয়াতে এই বিল্ডিং থাকবে, কিন্তু জানালা কাটার সময় যে নিয়তটা করছিলেন, আমলনামার মধ্যে আপনার সব জমা হইতে থাকে। ওই নিয়ত করলে জানালা দিয়ে বাতাস আর আলো ঢুকবে না তো, নাকি বলেন? কথা বলেন না কেন? ঢুকবে ঠিকই, আলো বাতাসও পাবে। নিয়ত ওই রকম হওয়ার কারণে ওটার আলাদা ভিন্ন বেনিফিট এবং সব আল্লাহ পাক আপনার আমলনামার। এই জন্য নিয়ত সহি করার দরকার। জোরে বলেন না, আছে না? এই জন্য বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর হাবিব বলেন যে বান্দার নিয়তের উপরেই সকল আমলের ফলাফল নির্ভর করে। নিয়তটা যেমন হবে, আমলের ফলাফলটা এমনই হবে। 100 খুন করছে, এই খুনের আসামি তওবা করার জন্য বের হয়েছে, কিন্তু তওবার তামান্না নিয়ে পাক্কা ইরাদার নিয়ত করে রওনা করছে। এটা কিন্তু হাদিসের আলোচনা। প্রতিমধ্যেই আজরাইল তার সামনে দাঁড়ায় গেছে, জান কবজ হচ্ছে, সে
হামাগুড়ি দিয়া ধাক্কায়া, বুক দিয়া ধাক্কায়াও আরো কিছু সামনে গেছে। উদ্দেশ্য আমি উনার কাছে গিয়ে আমি তওবা করব, আমি ভালো হয়ে যাব, এই নিয়ত করে সে রওনা করছে। রাস্তার মধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে। রহমতের ফেরেশতারা আসছে এই নিয়তে তার রূহ নেওয়ার জন্য, যে সে তো তওবার নিয়ত করছে, সুতরাং সে তো জান্নাতি, ইল্লিনে নিয়ে যাবে তার রূহ। কিন্তু গজবের ফেরেশতারা এসে কয় না, সারা জীবন আকাম উকাম করছে, 100 খুনির আসামি, সুতরাং তাকে আমরা সিজ্জিনে নিয়ে যাব। দুই ফেরেশতার মধ্যে ঝগড়া, আল্লাহ পাক মধ্যস্থতা করার জন্য তৃতীয় পক্ষ আর এক ফেরেশতাকে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। আয়েশা বলে আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত, যেখান থেকে রওনা দিয়েছে, যেখানে যাচ্ছে, তো যেই জায়গা মারা গেছে দুই পাশেই মাপা হবে, যেই দিকে জায়গা কম হবে ফয়সালা ওই দিকেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হাদিসের মধ্যে আছে, যদিও যেদিক থেকে রওনা করছে এই দিকে জায়গা যদিও কম, ওই দিকে বেশি, মাপ যখন দেওয়া হয়েছে কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে জায়গা সংকীর্ণ করে এই দিকে আল্লাহ জায়গা প্রশস্ত করে আল্লাহ তারে মাফ করে দিচ্ছে। কি কারণে মাফ করছে? ওই যে তওবা করার সে পাক্কা নিয়ত করছে, পাক্কা নিয়ত করছে। এজন্য আমরা কুরবানির পশু ক্রয় করব। আগামী জুমাতে কুরবানির মাসাইল ফাজাইল বয়ান করব, কিন্তু আমরা পশু ক্রয় করব, কুরবানি করব। একটু দাঁড়ান, একটু থামেন, একটু চিন্তা করেন, 2 মিনিট ভাবেন, আমি যে কুরবানি কিনতেছি, পশু কিনতেছি, আমার নিয়তটা পাবো কিনা। একটু দাঁড়ান, একটু খেয়াল করেন যে আমি কোন উদ্দেশ্যে কিনতেছি। যদি আমার নিয়তের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকে, অবশ্যই সেটা পাল্টায়া চেঞ্জ করে আমি একমাত্র সন্তুষ্টির জন্য, সওয়াবের নিয়তে, ইবাদত মনে করে আমি শুকরাই করব, আমি কুরবানি করব। আমার যেটা সামর্থ্য আছে, আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটাই কুরবানি করব। বলেন না একমাত্র কার জন্য করব? নিয়তটা যদি আল্লাহর জন্য হয়, গোশত কি ফেরেশতা পাঠায়া কি সব নিয়ে যাবে আসমানে নাকি? কিন্তু নিয়ত সহিহ হওয়ার কারণে আমার গোশত, কিন্তু মাঝখান দিয়া যে কুরবানির যে ফাজাইলের একটা প্যাকেজ, এটা আমি মাঝখান থেকে পেয়ে গেলাম। এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সহিহ নিয়তে আল্লাহর জন্য পশু ক্রয় করার, কুরবানি করার এবং অন্যান্য নেক আমল করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।